সো ফাইনালি চক্র সিজন 2 চলে আসছে, বাট আমি এখন পর্যন্ত এটা রিভিউ দিতে পারিনি। সো এটা আমার জন্য খুবই হতাশাজনক। সো আজকে ফাইনালি আমরা চক্র সিজন 2 নিয়ে কথা বলবো। সো আপনারা হয়তো বা জানেন যে এখন থেকে ঠিক 1-1.5 বছর আগে হচ্ছে যে বিকি জায়েদ পরিচালিত এবং তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন অভিনীত চক্র সিজন 1 রিলিজ পায়। তো সেটা আমি রিভিউ দিয়েছিলাম, যারা যারা দেখেননি তারা আমি উপরে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এখন চক্র সিজন 2 নিয়ে কথা বলবো। সো এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে চক্র সিজন 2 দেখার জন্য কি সিজন 1 দেখার প্রয়োজন আছে কিনা। তো সেক্ষেত্রে আমি বলবো যে চক্র সিজন 1 এর স্টোরি যেখানে শেষ হয় ঠিক সেখান থেকেই সিজন 2 এর স্টোরি শুরু হয়। সেক্ষেত্রে কিছু কানেকশন এবং কিছু ডিটেলস বুঝতে হলে আপনাদের অবশ্যই সিজন 1 দেখতে হবে, এবং আমি আমার ওই উপরের রিভিউটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে আসলে ওই সিরিজটা কি আপনার দেখা উচিত কি উচিত না, সেটা একটা ধারণা পেয়ে যাবেন। তো আজকে কথা বলবো হচ্ছে সিজন 2 নিয়ে। সিজন 2টা হচ্ছে যে চক্র সিজন 1টা যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয়, অর্থাৎ সিজন 1-এ আমরা একদম শেষে দেখতে পারি হচ্ছে যে তৌসিফ মাহবুব অর্থাৎ প্রফেসর হুমায়ুন নামের একটা ক্যারেক্টারে তিনি রোল প্লে করেন, এবং তাসনিয়া ফারিন থাকে। তো তাসনিয়া ফারিনের পরিবার হচ্ছে যে একদম শেষমেশ একসাথে সবাই আত্মহত্যা করতে চায়, তো সেখান থেকে বাঁচানোর জন্য তৌসিফ মাহবুব সেখানে যায়। কিন্তু তৌসিফ মাহবুব যে সেখানে যাওয়ার পর আমরা একটা ভিন্ন ঘটনা দেখতে পারি, তো সেখান থেকে হচ্ছে যে স্টোরিটা শুরু হয়। তো এই যে একটা ক্যারেক্টার তৌসিফ মাহবুব যে হুমায়ুন, তিনি প্রফেসর থাকে, তো সিজন 2-এ তিনি আবার হয়ে যান ডাক্তার হুমায়ুন। তো এই ক্যারেক্টারটা হচ্ছে খুবই একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কোন জায়গা থেকে এসেছে এবং এই ক্যারেক্টার আসল পরিচয় কি, তার অতীত কি, এটাই হচ্ছে যে আমরা এই সিজন 2-তে দেখতে পারবো। সো এই সিজন 2-তে হচ্ছে যে আমরা আপনারা জানেন যে এই চক্রটা হচ্ছে যে আপনাদের হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা আদম পরিবার, তারপরে হচ্ছে যে শিরিক, এইসব নিয়ে তৈরি করা। তো সিজন 2টাতেও হচ্ছে যে মূলত শিরিক এবং ইমান এই দুইটার দ্বন্দ্ব আমরা এই সিজন 2-তে দেখতে পারবো। তো এই শিরিক এবং ইমান নিয়ে হচ্ছে যে পুরা সিজন 2টা চলে, এবং হচ্ছে যে মানে এই যে ক্যারেক্টারটা অর্থাৎ হুমায়ুন, এখানে সিজন 2-তে তিনি হয়ে যান ডক্টর হুমায়ুন। তো ডক্টর হুমায়ুন ক্যারেক্টারটা আসলে কি করতে চায় বা তিনি কোখান থেকে এসেছেন, সেটাই হচ্ছে যে আমরা সিজন 2-তে দেখতে পারবো। এবং সিজন 2টাও বেস্ট লম্বা, অর্থাৎ প্রায় 5 ঘন্টা, 5.5 ঘন্টার মতন সিজন 2টা। তবে সিজন 2 এখানেই শেষ নয়, সিজন 3ও আসবে। আমি অনেক অবাক হই যে আসলে এত বড় একটা সিরিজ, ভেবেছিলাম যে সিজন 2তেই হচ্ছে এটার শেষ দেখতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি সিজন 2টা এখানে শেষ হয়নি। সিজন 3টা আমরা দেখতে পারবো হচ্ছে যে এই বছরেরই একদম শেষে, অর্থাৎ 31 ডিসেম্বর দেখতে পারবো। সো স্টোরিটা বলি। স্টোরিটা তো আমি আপনাদের বললাম যে এখানে আসলে কি দেখানো হয়েছে। সেক্ষেত্রে বলবো যে সিজন 1টা ছিল একটু স্লো, একটু স্ক্রিন প্লে স্লো ছিল, এই কারণে বিষয়টা ভালো লাগেনি। তবে সিজন 1 থেকে সিজন 2 মাচ বেটার। সিজন 2টার স্ক্রিন প্লে প্রথম দুইটা এপিসোডের স্ক্রিন প্লে একটু স্লো হলেও বেশ কিছু বা 2 থেকে 3টা এপিসোডের পরে হচ্ছে যে বেশ টান টান একটা উত্তেজনা আসে। মানে খুব জানতে ইচ্ছে করে যে এরপরে কি হবে, এরপরে কি হবে। এবং সিজন 2-তে হচ্ছে যে একটা নতুন ফ্যামিলিকে আমরা দেখতে পারি, যেই ফ্যামিলিটাকে হচ্ছে যে বিভিন্ন কুফরি করে, বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক করে হচ্ছে যে তাদেরকে ভালো মানুষ থেকে খারাপ মানুষে রূপান্তরিত করে। এবং এই যে তাদের মাধ্যমে হচ্ছে যে তৌসিফ মাহবুব বা যেই শয়তান আমরা এখানে দেখতে পাই, মানে একটা মানে বেশ কিছু ক্যারেক্টার থেকে এখানে শয়তানের সাহায্য করার জন্য, তো তারা হচ্ছে যে একটা কাজ করতে চায়, একটা জিনিস সাকসেস করতে চায়। সেই সাকসেস করার জন্যই হচ্ছে যে সমাজে বেশ কিছু খারাপ কাজ করতে হবে, আত্মহত্যা বাড়াতে হবে, ডিভোর্স বাড়াতে হবে। তো সেগুলো হচ্ছে যে তারা বাস্তবায়ন করে। তো সেটাই আমরা গল্পতে দেখতে পারবো। সো সিজন 2টা আমার কাছে স্টোরিটা খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং সিজন 1 থেকে এটার স্ক্রিন প্লে মাছ বেটার ছিল, এই কারণে দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল, এবং কি হবে না হবে এটা দেখতে খুব আগ্রহ যাচ্ছিল। তো আমি বলবো যে সিজন 2 এর স্টোরিটা ঠিকঠাক ছিল। এবার যদি অ্যাক্টিং নিয়ে বলি, এখানে বেশ বাঘা বাঘা ক্যারেক্টার অ্যাক্টিং করেছেন। তবে আমার কাছে যার অ্যাক্টিং সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে তৌসিফ মাহবুব। এই লোকটা হচ্ছে যে মারাত্মক অ্যাক্টিং করছে সিজন 2-তে। সিজন 1-এ তার অ্যাক্টিংটা খুব চোখে না পড়লেও সিজন 2-তে খুব চোখে পড়ে, অর্থাৎ তার অ্যাক্টিং দুর্দান্ত ছিল। মানে পুরা সিজন 2টা হচ্ছে যে সেই টেনে নিয়ে গেছে। আর যারা বাকিরা অ্যাক্টিং করছে তাদের অ্যাক্টিং ছিল মোটামুটি। আর এখানে হচ্ছে যে সিজন 2 আরেকটা কথা, এটা একটু ব্রুটাল, অর্থাৎ যারা আপনার দ্বারা হচ্ছে যে একটু কাটাকাটি বা একটু মানে ভায়োলেন্স দেখতে পারেন না, তারা হচ্ছে যে একটু অ্যাভয়েড করতে পারেন। আর যারা এগুলো অভ্যস্ত দেখতে, তারা দেখতে পারেন। এই ছিল সিরিজটার ওভারঅল একটা কনসেপ্ট। সো আমার কাছে মনে হয় সিজন 1 থেকে সিজন 2টা বেটার ছিল। তবে আমার কাছে মনে হয় বিকি জাহেদ হচ্ছে যে চাইলেই আরারাত এবং দ্য সাইলেন্সের যে একটা কনসেপ্ট, সেটার সাথে হচ্ছে যে এটা একটা ইউনিভার্স ক্রিয়েট করতে পারে। মানে আমার সিজন 2টা দেখে সেটা মনে হইলো যে সিজন 3-তে চাইলেই বিকি জাহেদ দ্য সাইলেন্স এবং আরারাতের একটা কম্বিনেশন করে অর্থাৎ একটা ইউনিভার্স তৈরি করতে পারেন। তো দেখা যাক এটা করে কিনা, সেটা ডিরেক্টরের ব্যাপার। তো সিজন 3-র জন্য
অপেক্ষা করতে হবে আমাদের। আর সিজন টুটা বেশ ভালো ছিল। সো আমি যদি ওভারঅল একটা রেটিং দিতে চাই, তো রেটিং দিব হচ্ছে 6.5 আউট অফ 10। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।